হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা ছোট্ট সুন্দর গজল কেউ গাইবে। দেখেন, আপনাদের অবশ্য শায়দ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করব বন্ধু তারি মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা খানা করছো তুমি বালাখানা, সবই থাকবে ছেড়ে তোমায় নিতে হবে বিদায়। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। এসেছি একা যাইব একা, সঙ্গে কেউ যাইবে না। সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ বৌদি, তুমি যে আজকে এত সুন্দর একটা গজল শোনালে। তো সত্যি ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করে নেবো আমার বৌদিকে নিয়ে। আমার বৌদি ছোটোর দিয়েই অনেকই কষ্ট করেছে, আজকে কষ্ট করে আজকে এই জায়গাটা দাঁড়াইছে। আজকে আমার দুটো ভাইপো আছে, স্বামী বাচ্চাদের নিয়ে এত সুন্দর সংসারটাকে গড়ে তুলেছে। তো ওই জন্যে কোনো দিন মকাই পাইনি। মানে বলে না যে কিছু কিছু জীবনের সময় থাকে, মেয়ে মানুষরা বলেন আর পুরুষরাই বলেন, সবাই কিন্তু সবার ভেতরে একটা ছোট একটা মনের আত্মা হোক, একটা বাচ্চা, একটা সবারই মনে হয় কিছু করে আমরা গড়ে উঠবো। কিন্তু অনেক সময় আমাদের পসিবল হয় না। ফ্যামিলি, তারপরে বাচ্চা, স্বামী, ঘর, বউ বাচ্চাদের নিয়েও স্বামীরাও পারে না, আর ঘরের বউরাও পেরে ওঠে না। কিন্তু আজকে আমার বৌদি আমাকে পেয়ে বলছে আজকে আমার ননদের সাথে অনেক কিছু। তা আমার আজকে মনে হলো যে আমার বৌদির মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, এটা লুকিয়ে আছে। তা ওইটাকে আজকে একটু তুলে ধরতেই হবে সবার সামনে। তো আমার আজকে বৌদিকে বললাম, বৌদি চলো না একটু দুই ননদ বৌদি মিলে একটু বসে কিছু একটু গজল টজল হয়ে যাক, আর সবাইকে নিয়ে একটু গল্প টল্প হয়ে যাক। তো আমি চাইলাম না আজকে আমার বৌদিকে মনের মধ্যে যে বাচ্চাটা আছে লুকানো, অনেক বছর দিয়ে দেবে গেছে, আমি যদি একটু তুলে আপনাদের বন্ধুদের কাছে দেখাতে পারলে আমি সত্যি খুবই, মানে কি বলবো, মানে খুবই ভালো লাগবে। আমার বৌদিও খুব, মানে ভেতরের মধ্যে খুব আনন্দ আমার বৌদির, যে আজকে আমার ননদ আমাকে এই জায়গাটা অনেক, মানে সত্যি কথা বলতে গেলে না, আজকে আমি নিজেই ভাবছি যে সত্যি সবারই জীবনে একটা মনের মানুষ হওয়া দরকার। ও মেয়ে হোক, ও বোন হোক, ও মা হোক, ও বন্ধু হোক, যেই হোক, সবারই একটা মনে হয় যে ফ্যামিলির মধ্যে থেকেও যদি কেউ আমাকে একটা কিছু সাপোর্ট করলে, কেউ কিছু একটু যদি বলে আমাকে যদি এই জায়গাটা তুলে ধরতে পারে। সত্যি বলবে আজকে আমার বৌদি, বৌদি কিছু বলো, কি বলবে? কিছু আমার ননদ আমাকে বলল তোমার একটু কিছু থাকে গজল টজল বলো, আমি কিন্তু করবো। আমার ননদ খুব ভালো আজ এসছে, দুজন মিলে গল্প করছি আলোচনা করে। হ্যাঁ, এটা আমি করলাম গজলটা। ও আমাকে অনেকবার বললো করো করো, তাই করো। তা সত্যি কথা বন্ধু, আমরা ভাবলাম যে আমরা একা ননদ বৌদি কী করছি না করছি, ছোটো ছোটো আপনাদের তো দেখাতেই হবে, জানাতেই হবে যে আপনারা দেখেন আমরা কী করছি। তা আমার বৌদির মধ্যে একটা বাচ্চা যে ছিল, ওই বাচ্চাটাকে তুলে যে আমি ধরতে পেরেছি, এটা আমার জন্য খুব অসংখ্য, মানে মানে গর্বত জায়গা যে আমার বৌদির মধ্যে যে একটা ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটাকে আমি একটু সামনে আনতে পেরেছি। তো সত্যি বন্ধু, আপনাদের কীরকম লাগলো না লাগলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। জানালে আমার খুব ভালো লাগবে যে আমার এই লক্ষ্মী বৌদির নামে যে এত কিছু বলেছে, এই লক্ষ্মী বৌদি সত্যি কথা, এই কথা সব মানুষের মধ্যেই থাকে যে একটু নিজের দিয়ে চেঞ্জ, একটু আলাদা, একটু পরিবর্তন, একটু কিছু হব। তো সবাই তো হয়ে উঠতে পারে না, ফ্যামিলি, সংসার, কর্ম সব নিয়ে এতই ব্যস্ততা হয়ে যায় যে হয় না। তা আজকে বৌদি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যে আজকে তোমাকে এই ভালোবাসার জায়গাটা আমি তুলতে পেরেছি।
টাটা ফ্রেন্ড, বাই বৌদি, বাই করে দাও। বাই।